হাইরে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আবার আমার নবী বলেন সবার জন্য চিকন না, কাহার জন্য দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বেশি ব্রিজ হয়ে যাবে। কেউ পুলসিরাটা পার হবে গরু যেমনে দৌড়ায়া যা, কেউ পুলসিরাটা পার হবে ঘোড়া যেমনে দৌড়ায়া যা, কেউ পুলসিরাটা পার হবে আকাশের বিজলির মতন। সুবহানাল্লাহ কয় নাকি? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল হরুয়া বাসির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাঝে মাঝে একটু টান দিব আর কি। আমি জানি আপনারা কষ্ট হইব, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি ওয়াজটা এভাবেই লইছি আর কি, প্রাতিষ্ঠানিক মাহফিল তো এই জন্য আমার ধারাটা এইভাবে নিয়েছি আর কি। মারহাবা, জোরে কর। আমার যুবক ভাইয়েরা, পুলসিরাতের ভিতরে যখন আপনি উঠবেন, পুলসিরাতের মধ্যে 7টা ঘাট আছে। জবান খুলে বলেন কয়টা? প্রথম ঘাটে গেলে আপনার জিগাইব ঈমান কি বুঝো? কি প্রথম প্রশ্ন? কি না, ঈমান জিগাইতো না আর কি। প্রথম জিগাইব ঈমান কি বুঝো? তোমার ঈমানের হিসাব দাও। ওই বেচারা ঈমান শুধু হিসাব দিবে না, ঈমান হলো আরকানের হিসাব দিব। শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস নয়, 1 নম্বর বলবে আমরা আল্লাহকে এক বলে জানতাম, 2 নম্বর নবী রাসূলদেরকে মানতাম, 3 নম্বর আখিরাতকে মানতাম, 4 নম্বর হাসরের ময়দানে, 4 নম্বর তাকদীরকে মানতাম, 5 নম্বর আসমানি কিতাব সমূহকে মানতাম, 6 নম্বর ফেরেশতাদেরকে মানতাম। এই জন্য যখন ঈমানুল আরকানের হিসাব দিয়ে দিবে, ঈমানদার কোনো ভয় পাবে না। আপনারা জবান করে বলেন ভয় পায় তারা যাদের ফুজি নাই। কথা কোন ঠিক কিনা? ফুজি কলস খালি। ঈমানদার বলবে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ কোন কে? এখন আপনারা হরুয়ার মানুষ জবান খুলে আমার সঙ্গে বলুন সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? হাত তুলা কোন কে? সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুন্নিরা কোনো মাজারে গিয়ে সেজদা দেয় না, সুন্নিরা মাজারে গিয়া জিয়ারত করে, সুন্নিরা কবরে যাইয়া জিয়ারত করে, হিন্দুরা পূজা করে মন্দিরে, মুসলমান জিয়ারত করে আল্লাহর ওলির মাজারে। কথা কোন ঠিক কিনা? পীর কখনো ভণ্ড হয় না, ভণ্ড কখনো পীর হয় না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলে যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা এমন ভাবে চলতে হবে যেন আপনার বদনাম না হয়। এমন ভাবে সুন্নিয়তকে প্রেজেন্টেশন করতে হবে যেন সুন্নিয়তের ব্যানার লাগাইয়া কেউ আকাম না করে, সুন্নিয়তের ব্যানার লাগাইয়া যেন কেউ শরীয়তের বেপরদায় না চলে, সুন্নিয়তের ব্যানার লাগাইয়া কেউ যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা না বলে, কোরআনের বিরুদ্ধে কথা না বলে। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহ
আল্লাহ কয়জন? তাহলে ইমানদার ফুলসিরাতের ঘাটে যাইয়া বলবে কয়জন? যার ইমান আছে। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্যে যারা ইমানদার। তাইলে ফুলসিরাতের প্রথম ঘাটে যাইয়া ইমান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ইমান যদি আপনার থাকে সামনে যাইতে পারবেন, আর ইমান যদি না থাকে কসুরি পানার মতো কাইটা জাহান্নামের তলদেশে চলে যাওয়া লাগবে রে। কি উপায় হবে সেই দিন? কেউ কাহার দিকে তাকাবে না, মা সন্তানকে চিনবে না গো, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুর খবর লইব না, আরে চেয়ারম্যান ভোটারের খবর নিব না, ভোটার এমপির খবর নিবে না। একজনের একজনের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমানদার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। ওই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা নবীদের উপরে ঈমান এনেছি, আমরা রাসূলের উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আমরা তাকদীরের উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। এই জন্য আমার যুবক ভাইরা, ফুলসিরাতের ঘাটে যাইয়া বোঝার কোনো সুযোগ নাই। যা বোঝার দুনিয়ায় থাইকাই বুঝে যাওয়া লাগবে, যা বোঝার দুনিয়া থাইকাই গবেষণা করা লাগবে। এই জন্য এখনো সময় আছে রে হরুরার বাবা, ও হরুরার বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এবার ইমানদার ইমানদার কেডা? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমানদার, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার মধ্যে যারা আছে সব ক্ষতিগ্রস্ত। তাইলে বোঝা গেল আখিরাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে না, এরা আখিরাতেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা জবান খুলে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি, ইমানদার উত্তর দিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন যাও সামনে যাও। সামনে আরো ঘাট আছে কি 5টা না 6টা? তাহলে 6টা ঘাট আছে। এখন দ্বিতীয় নম্বর ঘাটে গেলে জিগাইব তোমার দুনিয়াতে উজুর হিসাব দাও। উজু উজু, আমরা যে নামাজ পড়ার আগে উজু আছে না নাই? আরো জোরে কোন না, উজু আছে না নাই? 1 নম্বর জিগাইব ঈমান নিয়া, 2 নম্বর জিগাইব উজু নিয়া। দেখছিন আলামতটা? আঙ্গুর ফুলা ফান্তা वाला করে উজুই করে না মগারি, উজুই তো করছ না, কি করো? কোন রকম একটু মর দিয়া হুপ্পু থেকে নামাজে দাঁড়ায় যায়। ওযু না হইলে নামাজ হইতো না। নামাজের চাবি হইল ওযু, ওযুর চাবি হইল পবিত্রতা, ঠিক নেই? বেহেশতের চাবি হইল নামাজ। একটার লগে সম্পৃক্ততা আছে, আসেনি? আর ওযু করার সময় এমনি মুখটা দেয়, এমনি এমাদা কানের লতিতে ভানিও ঢোকা না, দাড়ি মিশে খিলাইলেও করে না। অথচ আমার নবী বলছেন যেই ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, উযুটা যতক্ষণ শেষ না হবে ফেরেশতারা তার পক্ষে তার গুনাহ মাপ চাইতে থাকবে। এরপরে আমার নবী বলেন শুধু তাই নয়, উযু এমন একটা জিনিস
যখন সে ওযু করার সময় হাত দুইটা ধৌত করবে, আমার আল্লাহর হাবিব বলেন হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে ছাড়াইয়া ফেলে দেয়। এই বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দেয়, গড় গড় করে যখন পানিটা ফালায়, ওই মুহূর্তে আমার আল্লাহ এই জবান দিয়া যত গুনাহ করেছেন বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যখন বান্দা ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে, আল্লাহু আকবার কোন কেন, যখন মুখমণ্ডল ধৌত করে আমার নবী আপনার নবী বলেন চোখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, ওযু শেষ করার পর বান্দা যখন আসমানের দিকে তাকাইয়া, বান্দা যখন আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরো বড় করে আল্লাহু আকবার। তাহলে এই ওযু সম্পর্কে জিগাইব, ইমানদার যে ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস, সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন কেন। ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস হবে সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস হয়ে যাবে রে। শুধুমাত্র তাই নয়, এবার দ্বিতীয় ঘাট শেষ হওয়ার পরে তৃতীয় ঘাটের মধ্যে যাবে, যাওয়ার পরে জিগাইব তোমার নামাজের হিসাব দাও। সুবহানাল্লাহ কোন গেলে গা। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই নামাজ অনেকে পড়ে না, এই নামাজের ব্যাপারে অনেকে উদাসীন হইয়া গেছে, অথচ নামাজ এমন একটা বন্দেগী আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এই ইবাদতটা হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই মুহূর্তে আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না না? বন্ধুগণ, অনেকে বলে নামাজের কথা কোরআনে নাই, কিছু কিছু বন্ড আছে নামাজের কথা কোরআনে নাই, এটি আবার মারফতি, এটি কি মারফতি পরিচয় দেয়, আউল বাউল মারফতি পরিচয় দেয়। কোরআনে কোরআনের নাম নামাজ কথা আসেনি। এ বেফতার, তুই কোরআন কি বুঝস? বেড়া, তুই কি বুঝস? যদি বুঝতে চাস আমার কাছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাইলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা। তোদের মতন ফাইসলামির কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে, তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড়া মারফতের নামে মরার বাণী উপস্থাপন করে আজকে উলামায়ে কেরামদের কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরি নাই দেখে মনে করো, ধরি না দেখা, বুঝস না সুঝস না, উল্টা পাল্টা কথা কস। নামাজের কথা কোথায় আছে? ওই আবার এমন কিছু যায় না, মোরাক্কাব কিছু আছে, আবার ফিরের কথা কোনো আছে।
কোরআনে কোথাও নাকি পীর শব্দ নাই। কত বড় বাটফার, কত বড় সিটার। হ্যাঁ তো পীর বুঝেই না। পীর এটা ফার্সি শব্দ। কি শব্দ? যেই শব্দটা ফার্সিতে পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যেই শব্দটা ফার্সিতে নামাজ, কোরআনের ভাষায় সেটা হলো সালাত। আরে কথা কয় না কেন? মনে করছে তাই হুজুর তো কিছু কোনা দীক্ষা আর কি। আমি তো পাঠ ধরে ছিলাম আমরা। সব জায়গা আর কাহিনী করিস না বাবা। এবার মানুষ হও, ভদ্র হও, জানি না কথা বলো। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। এই সমস্ত আধ্যাত্মিক কথার নামে মানুষকে গুমরা বানাবা। যা করছো করছো বা বন্ধ হও। তোমাদের বলার পরে দিয়ে ধীরে ধীরে বাইরে আমার এখনো বলতাছি, কয়ে দিলাম সতর্ক সতর্ক সতর্ক। কোরআনের মধ্যে রুকু কেমনে ফরন লাগবো কইছিনি, সাজদা কেমনে করন লাগবো কইছিনি। সমস্ত কোরআনের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, দান দক্ষিণের দাম আছে, নবী আছে, সবকিছুর দাম আছে। নবী নেই কুছ ভি নেই। আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আছে আর যারা আছে খবরদার, খবরদার, গভীর মনোযোগ। ঘাট গেল তিনটা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে, ওই আমলের নাম হলো সালাত। সালাত সালাত। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার আয়েশাকে বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? এই গেল 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে জিগাইব, হজ সম্পর্কে তুমি কি বলো? কিছু কিছু প্রেমিক বান্দা বলবে, আল্লাহ আমার উপর হজ ফরজ ছিল না তাই করি নাই, বেঁচে গেছে। আবার কেউ বলে, আল্লাহ